চাকরি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অফিসের যারা অধস্তন কর্মকর্তা তাদের প্রতি যে আচরণ করা উচিত বা যে এটিকিউট ম্যানার্সগুলো দেখানো উচিত সেই আচরণগুলো বসরা দেখাতে পারে না। তো অধস্তন কর্মকর্তাদের প্রতি কিছু অফিসিয়াল শুদ্ধাচার আছে, যে অফিসিয়াল শুদ্ধাচারগুলো আসলে সকল অধস্তনদের প্রাপ্য এবং তাদের প্রতি ঊর্ধ্বতন যারা পদে আছে বা বস অফিসের তারা যদি করতে পারে তাহলে কর্মপরিবেশ অনেক উন্নত হবে এবং এতে করে কর্মে যে আউটপুট আসার কথা, অর্থাৎ যে ফিডব্যাকটা আপনার প্রোডাকশনটা যে বৃদ্ধি হওয়ার কথা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তো অধস্তন কর্মকর্তাদের প্রতি যে শুদ্ধাচারগুলো দেখাতে হবে তার মধ্যে প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার যে চাকরি বিধি আছে সেই বিধিমালা অনুযায়ী বা চাকরির যে আইনগুলো আছে সেই আইন অনুযায়ী তিনি কোন কোন সুবিধা প্রাপ্য হন সেই সুবিধাগুলো তাকে প্রদান করতে হবে। এরপর অধস্তন কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করতে হবে এবং সেই সাথে তাদের যে মতামত সেই মতামতের মূল্যায়ন করতে হবে। আপনি যদি অফিসের বস হয়ে থাকেন তাহলে আপনাকে যদি সুন্দর কর্মপরিবেশ তৈরি করতে হয় বা আপনি যদি একটা সত্যিকারের যে বস সেই বস হতে চান তাহলে কিন্তু অবশ্যই অধস্তন কর্মকর্তাদের কাজের মূল্যায়নের পাশাপাশি তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। এরপর যেটা গুরুত্ব দিতে হবে যে যদি অধস্তন কর্মকর্তারা ভুল করে বা তাদের মধ্যে কোনো ধরনের খারাপ কোনো কিছু দেখা যায় বা তাদের চলাফেরায় আচরণে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে তাকে সরাসরি সবার সামনে সেটা না বলে যদি আপনি তাকে একা ডেকে আপনি যদি তাকে সংশোধন করার কথা বলেন তাহলে কিন্তু আপনি তাকে একটা ভালো সুযোগ করে দিলেন এবং সেই সাথে আপনি কিন্তু কর্মপরিবেশের একজন যোগ্য বস। এভাবে কিন্তু আপনি কিন্তু একটা কর্মপরিবেশকে সুন্দর রাখতে পারেন। এরপর যেটা হবে সেটা হচ্ছে এই অধস্তন কর্মকর্তাদের যে প্রেরণা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা, অর্থাৎ তাদেরকে যদি আপনি প্রশিক্ষণের মধ্যে রাখতে পারেন, তাদেরকে যদি আপনি মোটিভেশনের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু কাজের প্রতি আগ্রহ পাবে এবং তারা কিন্তু সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি তাদের অধস্তনদের প্রতি সহমর্মিতার দৃষ্টি রাখে তাহলে কিন্তু দেখা যাবে যে এক ধরনের সৌহার্দ্যমূলক একটা পরিবেশ তৈরি হবে এবং কর্মক্ষেত্রে এই সৌহার্দ্যমূলক পরিবেশটা কিন্তু অনেক বড় বড় কাজ, বড় বড় বিষয়কে সুন্দরভাবে সমাধান করতে সাহায্য করে। এরপর অধস্তনদের যে কোনো ধরনের কাজের যদি সাফল্য হয়, অর্থাৎ তারা যদি কোনো কাজ করে যদি সাফল্য পায় সেই সাফল্যকে আপনার মূল্যায়ন করতে হবে বা তাকে প্রশংসা করতে হবে। এগুলো যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু একজন ভালো মানের বস এবং আপনাকে কোম্পানির যে উন্নতির ক্ষেত্রে আপনাকে দরকার আছে বলে মনে হয়। এছাড়া অধস্তন কর্মকর্তারা অনেক সময় সমস্যায় পতিত হতে পারে, ব্যক্তিগত বা পারিবারিক। তো সেই সমস্যাগুলো যদি আপনি আঁচ করতে পারেন তাহলে সেই বিষয়গুলোকে আপনি একটু সুন্দর দৃষ্টিতে বা পজিটিভ ইতিবাচক যে দৃষ্টিভঙ্গিতে যদি আপনি সেগুলো দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু অধস্তন কর্মকর্তার নিকট কিন্তু আপনি কিন্তু সারা জীবনই পূজনীয় ব্যক্তি হয়ে থাকবেন এবং আপনি কিন্তু প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন। এরপর যেটা করতে হবে যথাসম্ভব কিন্তু তাদের কাজের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে এবং উপদেশ দান করতে হবে। আপনি যদি তাদেরকে কাজ দিয়ে শুধু আপনার দায়িত্ব শেষ মনে করেন তাহলে কিন্তু ভুল। আপনি কিন্তু সেই কাজ করতে কিভাবে কাজটা করা যায় তা বা কোনো ধরনের ভুল ত্রুটি হলে সেটা কিভাবে সংশোধন করতে হবে সেটা এবং উপদেশ প্রদান করতে পারবেন। আপনি যদি সঠিকভাবে উপদেশ দেন যে এই কাজটা এভাবে করলে কাজটা সুন্দর হবে, সেক্ষেত্রে কিন্তু সেই অধস্তন কর্মকর্তা কাজটি কিন্তু সুন্দরভাবে করতে পারবে এবং একটা ভালো কর্মপরিবেশ তৈরি হবে। এরপর যেটা হয় অনেক সময় দেখা যায় যে আমরা অফিসিয়াল ক্ষেত্রে অধস্তন কর্মকর্তাদের প্রতি সকল কাজ চাপিয়ে দিই। এই প্রবণতাটা আমাদের সকলের মধ্যেই প্রায় দেখা যায়, প্রায় সব অফিসে আমাদের আসলে দেশ হচ্ছে এক ধরনের আমলাতান্ত্রিক দেশ হয়ে গেছে এবং আমলাতন্ত্রের মধ্যে আবার
দেখা যায় যে প্যাট্রন ক্লায়েন্ট একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। তো এইরকম রিলেশনশিপে যদি একটা রাষ্ট্র বা একটা প্রশাসন চলে, তাহলে কিন্তু সেটা কিন্তু কখনোই ভালো প্রশাসন হয় না, সেটা একটা দুর্বল প্রশাসন হয়। এজন্য অধস্তন কর্মকর্তাদেরকে সব কাজ চাপিয়ে না দিয়ে কর্মবণ্টনের মাধ্যমে যদি আপনি তদারকি করেন, তাহলে কিন্তু কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয় এবং একজন মানুষ দক্ষ হয়ে উঠতে পারে। এরপর যেটা হয়, নিজেকে আপনি যদি তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে আপনি যদি আস্তে আস্তে তাদেরকে কাজের উপযোগী করে তৈরি করেন, তাহলে কিন্তু সারা জীবনই কিন্তু সেই অধস্তন কর্মকর্তা আপনার কিন্তু প্রশংসা গাবে এবং আপনাকে কিন্তু ভালোবেসে যে কোনো কাজ তারা করতে পারবে। এরপর যেটা হয়, তাদেরকে কর্মচাঞ্চল্য রাখতে আপনি কিন্তু মোটিভেশন করবেন এবং মোটিভেশন বা প্রেরণা জাগানোর জন্য আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা দিতে হবে। আপনি যদি প্রণোদনা দিতে পারেন, তাহলে কিন্তু অধস্তন কর্মকর্তারা কিন্তু সুন্দরভাবে কাজ করবে এবং আপনার যে টার্গেট সেটা কিন্তু পূরণ হবে। আর কাজের সুবিধার্থে আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো অধস্তন কর্মকর্তাকে হুকুম দেবেন যে আপনার কাছে যেন আসতে পারে। অনেক সময় দেখা যায় অনেক অফিসে অধস্তন কর্মকর্তারা বড় স্যারদের অফিসে বা রুমে যাইতে পারে না, যার কারণে তাদের মধ্যে একটা সম্পর্কের গ্যাপ তৈরি হয়। এর ফলে কিন্তু কর্মপরিবেশ কিন্তু বিরূপ হয়। এজন্য অধস্তন কর্মকর্তাদের প্রতি এই যে শুদ্ধাচারগুলো আলোচনা করা হলো, এই শুদ্ধাচারগুলো আসলে সকল কর্মকর্তাদের মানা উচিত। এতে করে কর্মপরিবেশ উন্নত হবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।